হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি ভ্লগ। আগের ভ্লগে আমরা আপনাদেরকে মাউন্ট আবু সম্পর্কে সমস্ত তথ্য জানিয়েছি। মাউন্ট আবু থেকে সকাল 9টায় আমরা বেরিয়ে পড়লাম উদয়পুরের উদ্দেশ্যে। মাউন্ট আবু থেকে উদয়পুর যাওয়ার পথে যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করেছি তার সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মাউন্ট আবু থেকে উদয়পুরের দূরত্ব হলো 165 কিলোমিটার। যেহেতু আমরা বাসে রওনা দিচ্ছিলাম, তাই উদয়পুর পৌঁছতে আমাদের 4-4.5 ঘন্টা লাগলো। রাস্তার দুধারে পাহাড় এবং তারই মাঝে আমরা অতিক্রম করেছি দুটি টানেল। সব মিলিয়ে যার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এবার আমরা পার হচ্ছি খতিয়া টানেল, যা উদয়পুর হাইওয়ের প্রসিদ্ধ একটি টানেল। মাউন্ট আবু থেকে উদয়পুর যেতে এই টানেলটি ছিল ফার্স্ট টানেল।
এরপর আমরা পার হচ্ছি উদয়পুরের সেকেন্ড টানেল, উখালিয়াত টানেল, যাকে মোস্ট হান্টেড টানেল বলা হয়। এই টানেল NH-24 রোডে অবস্থিত। এই রোডের নাম হলো সিংওয়ারা রোড। অবশেষে 2:30টার মধ্যে আমরা উদয়পুর হোটেলে পৌঁছেও দিলাম, যার সম্পূর্ণ ডেসক্রিপশন পরের ভিডিওতে আমরা আপনাদের অবশ্যই দিয়ে দেব। এরপর হোটেলে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আবার বেরিয়ে পড়লাম আমরা সহেলিও কি বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে উদয়পুর সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। জায়গাটিকে সিটি অফ লেক বলা হয়, কারণ পুরো শহরটিতে অনেক লেক দেখতে পাওয়া যায়। এই কারণে উদয়পুর রাজা মহারাজ সংগ্রাম সিং এক অদ্ভুত জায়গা বানিয়েছিলেন, যার নাম সহেলিও কি বাড়ি। এই জায়গাটি একটি আর্টিফিশিয়াল রেইন গার্ডেন, যে জায়গাটি সতীশ সাগর লেকের সাথে কানেক্টেড। সতীশ সাগরের জল পাইপের মাধ্যমে এই বাড়িতে আসে আর ফোয়ারাগুলির মাধ্যমে বৃষ্টির অনুভূতি দেয়। সহেলিও কি বাড়িতে প্রবেশের পূর্বেই আপনারা এখানে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। এখানকার এন্ট্রি ফিস হলো পার হেড 10 রুপিস আর এন্ট্রি টাইম হলো 9 AM to 6 PM। এই জায়গাটি এতটাই সুন্দর যে উদয়পুরে আসা যে কোনো পর্যটক একবার না একবার এখানে অবশ্যই ঘুরতে আসেন এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। মহারাজা সংগ্রাম সিংহের দ্বারা 1710 থেকে 1734 সালের মধ্যে এই বাড়ি বানানো হয়েছিল। আরেকটু ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন ওয়েলকাম ফাউন্টেন। এই সহেলিও কি বাড়িতে যে জলের সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, এগুলো সম্পূর্ণ বিনা ইলেকট্রিসিটিতে ততদিন চলবে যতদিন সতীশ সাগর লেকে জল আছে। কারণ সতীশ সাগর লেক এর থেকে প্রায় 80 ফিট উপরে অবস্থিত, তাই এইখানে সমস্ত জলের সিস্টেম সম্পূর্ণ জলের চাপের ফলে সম্ভব হচ্ছে। এখানে বিভিন্ন রকমের বৃষ্টি আপনারা উপভোগ করতে পারবেন। ভীষণ জোরালো বৃষ্টি, হালকা বৃষ্টি আর রিমঝিম বৃষ্টি। এই বাড়িটিও ঠিক সেই রকম ভাবে তৈরি করা হয়েছে, যেখানে রানী ও তার সখীরা বৃষ্টির আনন্দ উপভোগ করতেন। এই জায়গাটিতে প্রবেশের পরপরই যে দুধারে ছোট ছোট ফাউন্টেন অর্থাৎ ফোয়ারা দেখতে পাচ্ছেন, এগুলির সামনে তালি বাজালে এগুলি আরো উপরে ওঠে, কিন্তু এখন সবসময় এই সিস্টেম কাজ করে না রক্ষণাবেক্ষণের অভাবে। এগুলি সম্পূর্ণ কপারে তৈরি। মহারাজা সংগ্রাম সিংয়ের 7 রানী ছিল। তারা জেদ করেছিল এমন একটি বাড়ি বানাতে হবে যেখানে 365 দিনে বৃষ্টি পড়বে। সেই কারণে এই জায়গাটিকে দিন বাদল বরসাত নামও দেওয়া হয়েছে। এই জায়গার মাঝখানে যে একটা জায়গা বানানো আছে, সেখানে রানী বসতেন এবং আশেপাশে তার সখীরা বসতেন ও দাসীরা বৃষ্টির আনন্দ উপভোগ করতেন। এই জায়গা সম্পূর্ণ প্রাইভেট জায়গা ছিল, যেখানে বাইরের লোকে আসা যাওয়া মানা ছিল। দিন বাদল বরসাতের পিছনে আরেকটি জায়গা
আছে যেখানে শুধু রাজা আসতে পারতেন, যদিও সেই জায়গা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। এখানে বোগেনভিলিয়া নামে এক গাছ আছে, যাতে বিভিন্ন রকমের ফুল হয়, সাদা, পিঙ্ক। উদয়পুরে বিভিন্ন বাড়িতে আপনারা এই গাছ দেখতে পাবেন, কিন্তু এখানে যে গাছগুলো আছে সেই গাছগুলো 140 থেকে 150 বছরের পুরনো, কিন্তু আজও এই গাছ ঠিক একই রকম ভাবে ফুলে ভরা, যা এর বৈশিষ্ট্য। এরপর আমরা চলে এলাম কামারতলাই ফাউন্টেনে। এই কামারতলাই ফাউন্টেনের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এই জলাশয়ের চারপাশে হাতি দেখতে পাওয়া যায়, যার সুর থেকে ফোয়ারা বেরিয়েছে, আর সেই ফোয়ারার জল জলাশয়ের মধ্যে যে ফাউন্টেন আছে সেখানে গিয়ে পৌঁছাচ্ছে। কথিত আছে এই হাতি একই পাথরে বানানো হয়েছিল। এই কামারতলাইয়ের জায়গা এতটাই সুন্দর যে এই জলাশয়ের একদিকে রাজার সিংহাসন ও আরেকদিকে রানীর বসার জায়গা বানানো হয়েছিল। এখানে বসে রাজা এবং রানী দাসীদের নৃত্য পরিদর্শন করতেন। এই বাড়ির সব থেকে শেষ এবং অদ্ভুত ফাউন্টেন হলো এখানকার শ্রাবণ ভাদো ফাউন্টেন, কারণ রানীদের ভীষণ প্রিয় ছিল জোরালো বৃষ্টি ও হালকা বৃষ্টি। তাই হালকা বৃষ্টির জন্য এখানে শ্রাবণ ভাদো ফাউন্টেন বানানো হয়েছিল। যদি আপনারা আপনাদের কানে হাত দিয়ে ফাউন্টেনের দিকে পিঠ করে দাঁড়ান, তাহলে আপনাদের মনে হবে যেন আপনাদের উপর হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই ছিল আজকের সহেলিয়তি বাড়ির সম্পূর্ণ তথ্য। আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা নতুন ভিডিও এই চ্যানেলে দিলে আপনাদের কাছে তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।